ইবনে আবিদ দুনিয়া আবদুল্লাহ ইবনে হুজাইল থেকে নকল করেন যে বখতে নাসর দুটি সিংহ ধরে একটি কূপের মধ্যে নিক্ষেপ করে এবং নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালামকে এনে ওই দুটি সিংহের মধ্যে ছেড়ে দেয়। কিন্তু সিংহ দুটি তার উপর কোনোরূপ আক্রমণ করেনি। তিনি দীর্ঘক্ষণ সেখানে স্বাভাবিকভাবে অবস্থান করার পর মানুষের জৈবিক চাহিদা অনুযায়ী তার খাদ্য পানীয়ের প্রয়োজন দেখা দেয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নবী আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনাকে দানিয়ালের জন্য খাদ্য পানীয় প্রস্তুত করতে বলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি থাকি বাইতুল মুকাদ্দাস এলাকায়, আর দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম রয়েছেন সুদৃঢ় ইরাকের বাবিল শহরে। সেখানে আমি কিভাবে খাদ্য পানীয় পৌঁছাবো? আল্লাহ বললেন, হে আরমিয়া, আমি তোমাকে যা আদেশ করেছি তুমি তাই করো। প্রস্তুতকৃত খাদ্য সামগ্রী সহ তোমাকে সেখানে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা আমি স্বয়ং আল্লাহ নিজেই করছি। আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম খাদ্য তৈরি করলেন। তারপর এমন একজনকে প্রেরণ করা হলো যিনি খাদ্য পানীয় সহ আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে উক্ত কূপের পাড়ে পৌঁছিয়ে দিলেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম ভিতর থেকে জিজ্ঞেস করলেন, এখানে কে রয়েছে? আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের পরিচয় দিয়ে বললেন, আমি হযরত আরমিয়া। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কেন আপনি এখানে এসেছেন? আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জানালেন, আপনার প্রভু আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। দানিয়াল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তাহলে আমার প্রভু আমাকে স্মরণ করেছেন? আরমিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, জি হ্যাঁ। তখন বলে উঠলেন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যাকে কেউ স্মরণ করলে তিনি তাকে ভুলেন না। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যাকে কেউ আহ্বান করলে তিনি অবশ্যই সে আহ্বানে সাড়া দেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যার প্রতি কেউ নির্ভরশীল হলে তিনি তাকে অন্যের দিকে ঠেলে দেন না। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি উত্তম কাজের উত্তম বিনিময় প্রদান করেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি ধৈর্যের বিনিময়ে মুক্তি দান করেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি আমাদের বিশ্বাস ও কর্মোদ্যম শিথিল হয়ে পড়লে দৃঢ়তা দান করেন। সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি আমাদের সকল উপায় শেষ হবার পর একমাত্র ভরসাস্থল। ইউনুস ইবনে বুকাইর আবুল আলিয়া থেকে নকল করেছেন যে তিনি বলেছেন, আমরা যখন তুস্তর শহর বিজয় করি তখন হরমুজানের বাড়িতে একটি খাটের ওপর একটি মৃতদেহ দেখতে পাই। তার লাশের শিউরের কাছে একটি আসমানি কিতাব রয়েছে। আমরা তা নিয়ে আসি এবং হযরত ওমর ইবনুল খাত্তাবকে তা দেখাই। তিনি হযরত কবকে ডেকে তার দ্বারা তা আরবিতে অনুবাদ করান। আবুল আলিয়া বলেন, আরবদের মধ্যে আমি সর্বপ্রথম ওই কিতাবখানার অনুদিত কপি পাঠ করি, যেখানে আমি কোরআন পাঠ করে থাকি। খুলদ ইবনে দিনার বলেছেন, আমি আবুল আলিয়াকে জিজ্ঞেস করলাম তাতে কি লেখা ছিল। তিনি বললেন, তাতে লেখা ছিল তোমাদের কর্মকাণ্ড, ঘটনাবলী, কথাবার্তা ও পরবর্তীকালে ঘৃতব্য সার্বিক অবস্থা। আমি বললাম, আপনারা সে লোকটিকে কি করলেন? তিনি বললেন, আমরা দিনের বেলা 13টি কবর খুঁড়লাম এবং রাত্রিকালে একটি কবরে তাকে দাফন করে সবকটি কবর একই রূপে করে দিলাম। এই ব্যবস্থা করলাম যাতে সাধারণ লোক তার কবরের সন্ধান না পায় এবং কবর খুঁড়ে তার লাশকে তুলে ফেলতে না পারে। নকলকারী জিজ্ঞেস করলেন, মানুষ তার কাছে কি প্রত্যাশা করে? আবুল আলিয়া বলেন, বৃষ্টি বর্ষণ বন্ধ হলে লোকজন এক খাট নিয়ে ময়দানে এসে বৃষ্টি কামনা করত এবং এর ফলে বৃষ্টিপাত হতো। তিনি জিজ্ঞেস করলেন, এ মৃত লোকটিকে জানেন কি? আবুল আলিয়া বললেন, তার নাম দানিয়াল বলে শোনা যায়। রাবি পুনরায় জিজ্ঞেস করলেন, তিনি কত বছর পূর্বে মৃত্যুবরণ করেছেন? আবুল আলিয়া বললেন, 300 বছর পূর্বে।
রাবি আবার পুনরায় জিজ্ঞেস করলেন, এই সময়ের মধ্যে তার মৃতদেহের কোনো পরিবর্তন হয়েছিল কি? আবুল আলিয়া বললেন, না, তবে মাথার পিছনের দিকের কয়েকটি চুলের পরিবর্তন হয়েছে মাত্র। নবীদের দেহ মাটিতে পচে না এবং জীবজন্তুও খায় না। এই ঘটনাটি আবুল আলিয়া থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে। তবে তার মৃত্যু তারিখ যদি 300 বছর পূর্বে হওয়া সঠিক হয়, তাহলে তিনি নবী নন, বরং কোনো পুণ্যবান ব্যক্তি হবেন। কেননা সহিহ বুখারী শরীফের বর্ণনা অনুসারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ঈসা ইবনে মারিয়ামের মধ্যে অন্য কোনো নবীর আগমন ঘটেনি। আর এই দুই নবীর মধ্যবর্তী সময়ের ব্যবধান ছিল 500 বছর, কারো মতে 600 বছর, কারো মতে 620 বছর। কোনো কোনো লেখক ওই ব্যক্তির মৃত্যু 800 বছর পূর্বে হয়েছিল বলে উল্লেখ করেছেন। ঐতিহাসিক মতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু প্রায় এই সময় হয়েছিল। এই হিসাব অনুযায়ী মৃত ব্যক্তি দানিয়ালও হতে পারেন, যা অন্য কোনো নবীও হতে পারেন, কিংবা কোনো নেককার লোকও হতে পারেন। তবে দানিয়াল হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি, কেননা দানিয়াল নবীকেই পারস্য সম্রাট ধরে নিয়ে বন্দী করে রেখেছিলেন। আবুল আলিয়া থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তিটির নাক 1 বিগত লম্বা ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তার নাক 1 হাত লম্বা ছিল। এদিকে লক্ষ্য করলে বলা যেতে পারে যে এই লাশ বহু পূর্বের, দূর অতীতের কোনো নবীর লাশ হতে পারে। আবু বকর ইবনে আবিদ দুনিয়া তার রচিত কিতাবু আহকামিল কুবুর গ্রন্থে আবুল আশআরের বরাতে লিখেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছিলেন যে তার দাফন কার্য যেন উম্মতে মুহাম্মদের হাতে সুসম্পন্ন হয়। পরবর্তীকালে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুস্তর নগরী বিজিত হলে তার লাশ একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এ সময়ে তার দেহের শিরা ও কাঁধের মোটা রাখ দুটি নড়াচড়া করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করে দেবে তাকে জান্নাতের সুসংবাদ দিবে। হারকুস নামক এক ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করেছিলেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ বিষয়ে অবহিত করেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র মারফত তাকে জানান যে দানিয়ালকে ওখানে দাফন করো এবং হারকুসকে আমার নিকট পাঠিয়ে দাও, কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। বর্ণিত সূত্রে হাদিসটি মুরসাল এবং তার বিশুদ্ধতার ব্যাপারে সন্দেহের অবকাশ রয়েছে। ইবনে আবিদ দুনিয়া আম্মাসা ইবনে সাইদ থেকে নকল করেন যে আবু মুসা আশআরী মৃত দানিয়ালের সাথে একখানা আসমানি কিতাব, চর্বি ভর্তি একটি কলস, কিছু সংখ্যক দিনার এবং তার ব্যবহৃত আংটি খুঁজে পান। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এ সম্পর্কে অবহিত করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্র লিখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে আবু মুসা আশআরীকে জানিয়ে দেন, আসমানি কিতাবখানা আমাদের নিকট পাঠিয়ে দাও, চর্বির কিছু অংশ আমাদের জন্য পাঠাও এবং অবশিষ্ট অংশ থেকে আরোগ্য লাভের জন্য মুসলমানদেরকে তোমার পক্ষ থেকে ব্যবহার করতে দাও, আর দিরহামগুলো তাদের মাঝে বন্টন করো, আর আংটিটি তুমি ব্যবহার করো। ভিন্ন সূত্রে ইবনে আবিদ দুনিয়া থেকে বর্ণিত রয়েছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দানিয়ালের লাশ পেলেন তখন তিনি তা জড়িয়ে ধরেন এবং চুম্বন করেন। অতঃপর তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে অবহিত করেন এবং জানান যে তার লাশের সাথে প্রায় 10,000 দিরহাম মূল্যের ধনভাণ্ডার পাওয়া গিয়েছে। বিভিন্ন লোক তা থেকে ধার নেয় এবং পরে তা ফেরত দিয়ে যায়। কেউ ফেরত না দিলে রোগে আক্রান্ত হয়। তার পাশে অন্তর্বর্তী একটি কোঠাও রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আশআরীকে জানান যে
তাকে বরই পাতা মিশানো পানি দ্বারা গোসল করিয়ে দাফন পরিয়ে তারপরে মাটি দিয়ে দাও এবং তার কবরটি এমনভাবে গোপন রাখো যেন কেউ তার সন্ধান না পায়। মালামাল সম্পর্কে জানান যে সেগুলো বাইতুল মালে জমা করো, আতরের কৌটা পাঠিয়ে দাও এবং আংটিটি তুমি নিচে ব্যবহার করো। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এও বর্ণিত হয়েছে যে তার নির্দেশক্রমে 4 জন বন্দী নদীর মধ্যে বাদ দিয়ে তার তলদেশে কবর খুঁড়ে সেখানে হযরত দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশকে দাফন করা হয়। পরে আবু মুসা আশআরী ওই 4 বন্দীকে ডেকে এনে হত্যা করে দেন। ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত উক্ত খবরের সন্ধান জানার মতো আর কেউ অবশিষ্ট রইল না। ইবনে আবিদ দুনিয়া আজুজ জিনাত থেকে বয়ান করেছেন যে তিনি বলেছেন, আমি আবু মুসা আশআরীর পুত্র আবু বুরদার হাতে একটি আংটি দেখেছি যাতে 2টি সিংহ এবং সিংহদ্বয়ের মাঝে জৈনক ব্যক্তির চিত্র অঙ্কিত রয়েছে, আর সিংহ দুটি ওই লোকটিকে জিহ্বা দ্বারা চাটছে। আবু বুরদা বলেছেন, এটি ওই লোকটির আংটি যাকে এই শহরের লোক দানিয়াল নামে চিনে। তাকে দাফন করার সময় আবু মুসা তা নিজের কাছে তুলে রাখেন। আবু বুরদা বলেন, আবু মুসা আশআরী উক্ত জনপদের লোকজনের নিকট আংটিটি অঙ্কিত এই চিত্রের কারণ জানতে চাইলে তারা জানায়, দানিয়ালের আবির্ভাবকালে দেশের যিনি শাসনকর্তা ছিলেন তার নিকট জ্যোতিষী ও গণকদল এসে ভবিষ্যৎবাণী করে যে অমুক রাতে আপনার রাজ্যে এমন একজন শিশুর জন্ম হবে যে এ রাজ্য বিপর্যয় সৃষ্টি করবে। সম্ভবত এরা ছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। রাজা বললেন, আল্লাহর কসম, ওই রাত্রে যত শিশুর জন্ম হবে আমি তাদের সকলকে হত্যা করব। বাস্তবে রাজা তাই করলেন। অবশ্য শিশু দানিয়ালকে রাজার লোকজন সিংহপালের মধ্যে নিক্ষেপ করে চলে যায়, কিন্তু সিংহ তার কোনো ক্ষতি করলেন না, বরং সিংহ দুটি শিশুটিকে জিহ্বা দ্বারা চাটতে শুরু করেছে। অতঃপর শিশুটির মাতা এসে সন্তানকে এই অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেন এবং স্বীয় ইচ্ছা কার্যকর করেন। আবু মুসা আশআরী বলেন, ওই জনপদের লোকজন জানায় যে দানিয়ালের প্রতি আল্লাহর এই অনুগ্রহ স্মৃতিতে ধরে রাখার জন্য দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আংটিতে নিজেকে সিংহদ্বয়ের ছাটারত অবস্থায় চিত্রাঙ্কিত করে রাখেন। এই বর্ণনার সূত্রটি হাসান পর্যায়ের। বিধ্বস্ত বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ এবং বিক্ষিপ্ত নবী বনী ইসরায়েলের পুনরায় একত্রিত হওয়ার বর্ণনা এ প্রসঙ্গে আল্লাহর বাণী। অথবা তুমি কি সে ব্যক্তিকে দেখনি যে এমন এক নগরে উপনীত হয়েছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল? সে বলল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ একে জীবিত করবেন? তারপর আল্লাহ তাকে 100 বছর মৃত রাখলেন, পরে তাকে পুনরায় জীবিত করলেন। আল্লাহ বললেন, তুমি কতকাল অবস্থান করলে? সে বলল, 1 দিন অথবা 1 দিনের কিছু কম অবস্থান করেছি। তিনি বললেন, না, বরং তুমি 100 বছর অবস্থান করেছ। তোমার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করো, তা অবিকৃত রয়েছে, এবং তোমার গাধাটির প্রতি লক্ষ্য করো, কারণ তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ আমি আল্লাহ বানাবো। আর অস্থিগুলোর প্রতি লক্ষ্য করো, কিভাবে সেগুলোকে সংচিত করি এবং গোস্ত দ্বারা ঢেকে দেই। যখন এ তার নিকট সুস্পষ্ট হলো, তখন সে বলে উঠল, আমি জানি যে আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। হিশাম ইবনে কালবি বলেন, অতঃপর আল্লাহ আরমিয়ার নিকট ওহী প্রেরণ করেন, জানালেন যে আমি বাইতুল মুকাদ্দাসকে পুনরায় আবাদ করব, সুতরাং তুমি সেখানে যাও ও অবস্থান করো। নির্দেশ মতে আরমিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে গেলেন এবং দেখলেন যে গোটা নগরী সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবাক বিস্ময়ে তিনি ভাবলেন, সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে এই নগরীতে অবস্থান করার নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে তিনি একে পুনরায় আবাদ করবেন, কিন্তু তা কিভাবে?
এমন বিধ্বস্ত নগরীকে তিনি কতদিনে কিভাবে আবাদ করবেন, এসব চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে গেলেন। তার সাথে ছিল একটি গাধা ও কিছু খাদ্যদ্রব্য। এই ঘুমের মধ্যে তার ৭০ বছর কেটে যায়। ইতিমধ্যে বুখতনাসর ও তার মনিব সম্রাট এর মৃত্যু হয়। ১২০ বছর যাবৎ রাজত্ব করেছিল তারা। তার মৃত্যুর পর তার পুত্র বাসতাসব তার স্থলাভিষিক্ত হন। তারই রাজত্বকালে বুখতনাসরের মৃত্যু হয়। বাসসাব সিরিয়া শাম সম্পর্কে অবগত হলেন যে দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। সমগ্র ফিলিস্তিন হিংস্র সাপদে ভরে গিয়েছে এবং মানুষের কোনো অস্তিত্ব সেখানে নেই। তাই তারা নিজেদের দেশে সিরিয়ায় ফিরে যেতে পারো। তিনি দাউদ বংশের একজনকে তাদের রাজা বানিয়ে বাইতুল মুকাদ্দাস সহ অন্যান্য মসজিদ পুনর্নির্মাণ করার নির্দেশ দেন। বনী ইসরাইলরা তাদের রাজার সাথে আপন দেশ সিরিয়ায় চলে গেল এবং বাইতুল মুকাদ্দাস পুনরায় প্রতিষ্ঠা করল। সম্মানিত বন্ধুগণ, এই ছিল হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। কোরআনে কারিমের মধ্যে তার নাম না আসলেও সহিহ সনদে বিভিন্ন হাদিসের কিতাবে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা পাওয়া যায়, যাকে বিশ্বনবীর উম্মত কাফন দাফন করেছিলেন। এটা তার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় এবং উম্মতে মুহাম্মাদের জন্য অর্থাৎ আবু মুসা আশআরী এবং তার সাথে অন্যান্য সাহাবায়ে কেরামের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তারা একজন নবীকে কাফন দাফন করতে পেরেছে, তাকে দাফন করতে পেরেছে। সম্মানিত বন্ধুগণ, এই ঘটনাটি নিয়ে আপনার কি মতামত রয়েছে আপনি কমেন্ট করে জানাতে পারেন। বিশেষ করে আপনি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।